নমস্কার বন্ধুরা, শীতকালে গাজরের হালুয়া তো সকলেই বানিয়ে থাকেন, কিন্তু আজকে বানাবো হচ্ছে গাজরের বরফি। এটা কিন্তু গাজরের হালুয়ার থেকে খেতে কোনো অংশেই কম না। আর আমি সুচিস্মিতার রান্নাঘরে আবারও সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। এখানে আমি 500 গ্রাম গাজর খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর জলে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার গাজরগুলিকে এভাবে আমি একটা হ্যান্ড চপারের সাহায্যে চপ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড চপার না থাকে তাহলে আপনারা মিক্সির মধ্যে খুব হালকা একবার চালিয়ে বন্ধ করে এভাবে চপ করে নিতে পারেন। গাজরগুলিকে হ্যান্ড চপারের সাহায্যে খুব ভালোভাবে চপ করে নিয়েছি। এখানে কিছু কাজু আর আলমন্ড নিয়ে নিয়েছি। এগুলোকে মিক্সিতে হালকাভাবে ঘুরিয়ে নিয়ে দানা দানা করে গুঁড়ো করে নেব, খুব মিহি কিন্তু করব না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম পাউডার করে দিইনি, হালকা দানা দানা আছে। এবার কাজু আর অ্যালমন্ডের গুঁড়োটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ ডেজিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে রাখা গাজরগুলি। এবার গাজরগুলিকে লো ফ্লেমে ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন গাজরগুলির কালারটাও খুব সুন্দর চলে এসেছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 300 ml এর মতো দুধ। 500 ml দুধকে আমি ফুটিয়ে 300 ml এর মতো করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর লো ফ্লেমে গাজরগুলির সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি দুধটা একদম শুকিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন গাজরগুলি দুধটা একদম অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি এবং 1/4 কাপ গুঁড়ো দুধ। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার চিনি আর গুঁড়ো দুধটাকে গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি যে বাদাম আর ডেজিকেটেড কোকোনাটটা মিশিয়ে রেখেছিলাম সেটা। এগুলো দেওয়ার পর গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে লো ফ্লেমে ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না গাজরটা কড়াই থেকে ছেড়ে আসছে। তার আগে যদি আমরা গাজরটাকে নামিয়ে দিই তাহলে বরফিগুলো ভালো করে শেপ দেওয়া যাবে না আর ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন গাজরের বরফির মিক্সচারটা কড়াই থেকে ছেড়ে আসছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 3টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ঢেলে নিতে হবে একটা প্লেটের মধ্যে, তারপর সেট করে নিতে হবে। ভালো করে চৌকো শেপে শেপ করে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর এবার ডেকোরেশনের জন্য গাজরের বরফিটার উপরে দিয়ে দিচ্ছি স্তবক বা চাঁদি ওয়ার্ক। স্তবকটা দেওয়ার পর কিন্তু হাত লাগাবেন না, তাহলে উঠে চলে আসবে। স্প্যাচুলা বা কাপড়ের সাহায্যে হালকা হাতে প্রেস করে দেবেন, তাহলেই দেখবেন সেট হয়ে গেছে। এবার গাজরের বরফিটাকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বরফির যেরকম শেপ হয় সেরকমভাবেও কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন বরফিটা কত সুন্দর সেট হয়ে গেছে আর কত ইজিলি উঠে চলে আসছে। গাজরের হালুয়া বাড়িতে তো প্রায় বানানো হয়, কিন্তু মাঝে মাঝে এরকম একবার গাজরের বরফি বানিয়ে দেখলে ক্ষতি নেই, খেতে কিন্তু মন্দ লাগবে না। আর এই রেসিপিটা প্রতিবারের মতো কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজকের মতো তাহলে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।